বৃষ্টি, মেঘা, ব্রেকফাস্ট তৈরি আছে সোনারা, তাড়াতাড়ি এসে খেয়ে নাও, স্কুল যেতে দেরি হয়ে যাবে তো। মেঘা তার কালো মেঘের মতো ঘন কালো চুলগুলোকে আঁচড়াতে ব্যস্ত। সে একবার চুল আঁচড়ায় আর একবার মুচকি হাসে। মেঘা তার ঘন লম্বা কালো চুলগুলোকে ভীষণ ভালোবাসে, সব কিছুর থেকে বেশি ভালোবাসে। একই তো স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে, খাওয়া তো হয়নি এখনো, আর উনি নিজের চুলগুলোকে আঁচড়িয়ে যাচ্ছেন। বাপরে, বেশিক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকলে কি তুই আমার মতো ফর্সা হয়ে যাবি নাকি? সেই তো কালো ভূতের মতন চেহারা, আবার আয়নায় দাঁড়িয়ে হাসা হচ্ছে। বৃষ্টির এইরকম বিদ্রুপজনক কথা শুনে মেঘা মনে মনে ভীষণ দুঃখ পায়। তখনই সেখানে বৃষ্টি এবং মেঘার মা চলে আসে, যিনি দেখতে একদম মেঘার মতো। স্কুল যাওয়া বাদ দিয়ে তোরা আবার ঝামেলা শুরু করে দিলি রে। আর বৃষ্টি, তুই সবসময় মেঘাকে কালো কালো বলিস কেন রে? দেখ ও কত কষ্ট পেয়েছে তোর কথা শুনে। বাবা, কালো মেয়েকে কালো বলা যাবে না। আমি ভুল কিছু বলেছি নাকি? তোমার বড় মেয়েকে তো অন্ধকারে খুঁজেই পাওয়া যাবে না। বৃষ্টি, চুপ করো। ওইসব ফালতু কথা বাদ দিয়ে চুপচাপ স্কুলে যাও। যত বড় হচ্ছে একটা বেয়াদব তৈরি হচ্ছে। মেঘা, যাও মা, তাড়াতাড়ি খেয়ে নিয়ে স্কুল যাও, দেরি হয়ে যাবে তো। না মা, আমি স্কুল যাব না। বৃষ্টি আর বৃষ্টির বান্ধবীরা সবাই আমাকে শুধু কালো ভূতনি বলে খেপাবে। মেঘা স্কুল যেতে না চাইলে ওর মা ওকে অনেক বুঝিয়ে বাঝিয়ে স্কুল পাঠায়। যাও সোনা, ওদের কথায় একদম পাত্তা দেবে না, একদম মন খারাপ করবে না। বৃষ্টিকে আমি আবার বকে দেবো। মেঘার মা মেঘাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে স্কুল পাঠিয়ে তো দিয়েছেন ঠিকই, কিন্তু মেঘা সব শেষে স্কুলে পৌঁছেছে, সেই জন্য তার ক্লাস টিচার তাকে ভীষণ বকাবকি করছে। প্রত্যেকটা বাচ্চার সঠিক টাইমে স্কুলে চলে আসে। দেখো তোমার বোনকে দেখো, সেও তো স্কুলে ঠিক টাইমেই আসে, তোমার কেন প্রতিদিন এত দেরি হয়? ম্যাম, আমার অনেক ঘন লম্বা কালো চুল, সেগুলো আঁচড়াতে ম্যানেজ করতে অনেক সময় লেগে যায়, তাই প্রতিদিনই আমার দেরি হয়ে যায় ম্যাম। ওহ, আবার সেই একই বাহানা। কিন্তু আজ আমি তোকে কোনোভাবেই ছাড় দেবো না, আজ তোকে আমি ক্লাসে বসতেই দেবো না, সারা পিরিয়ড তুই দাঁড়িয়ে থাকবি। ম্যাম, আজকের মতো প্লিজ ছেড়ে দিন, আমি আর কোনোদিনও দেরি করে আসবো না। আজকের মতো আমাকে ক্লাসে প্লিজ বসতে দিন, কাল থেকে আমি পাক্কা তাড়াতাড়ি আসবো। ঠিক আছে, চলো ক্লাসে বসতে দেবো তোমাকে, কিন্তু তার আগে এই প্রতিদিন দেরি করে আসার এই বাহানাটাকে আমি আজ দূর করে দেবো। এই বলে মেঘার ম্যাম একটা বড় কাঁচি নিয়ে চলে আসে তার সামনে। কাঁচি? কি হবে? আমি তো কিছু বুঝতে পারছি না ম্যাম। ও, বুঝতে পারছো না? কিচ্ছু হবে না সোনা, আমি তোমাকে এখনই সব বুঝিয়ে দিচ্ছি, তুমি সব বুঝে যাবে। এই বলে ক্লাস টিচার নিনজা টেকনিক ব্যবহার করে উড়ে উড়ে ঘুরে ঘুরে মেঘার সমস্ত লম্বা লম্বা ঘন কালো চুল কেটে ফেলে দেয়, তাকে প্রায় ন্যাড়া করে দেয়। হ্যাঁ, আমার প্রিয় লম্বা চুলগুলো মাটিতে পড়ে। ম্যাম, আপনি কি করলেন এটা? এই সব দেখে বৃষ্টি ভীষণ আনন্দ পায় এবং বলে, চুল নিয়ে খুব অহংকার ছিল, ঠিক হয়েছে তোর এখন, কাল করতে টাকলি। টিচার সমেত গোটা ক্লাস মেঘার উপরে হাসতে আরম্ভ করে। মেঘা রাগে লজ্জায় অপমানে সেখান থেকে দৌড়ে পালায়। হ্যাঁ, পুরো ক্লাস আমার উপর হাসছে, আমাকে নিয়ে হাসাহাসি করছে, আমি আর থাকবো না। ম্যাম, এটা আপনি আমার সঙ্গে কি করলেন? আমার তো আর বেঁচে থাকার কোনো ইচ্ছেই থাকলো না, আমি আর এখানে থাকবো না। মেঘা দৌড়াতে দৌড়াতে ঘন জঙ্গলের ভেতর ঢুকে যায়। অবশেষে মেঘা একটা গুহার সামনে এসে পৌঁছায়। এই গভীর জঙ্গলে সে গুহা দেখে ভীষণ অবাক হয়ে যায়। এ বাবা, আমি কোথায় চলে আসলাম? এ তো গভীর জঙ্গল, জঙ্গলের মধ্যে আবার গুহা। হ্যাঁ, এই গুহার মধ্যেই আমি থাকবো, আমি আর বাড়ি ফিরত যাবো না। এই বলে মেঘা ধীরে ধীরে গুহার মধ্যে ঢুকে যায়। ওরে বাবা রে, কত বড় গুহা! এই গুহার মধ্যে কে থাকে? হাঁটতে হাঁটতে মেঘার পায়ে একটা বইয়ে ধাক্কা লাগে। আরে, এটা আবার কার বই এখানে পড়ে আছে? আরে বাবা, এর মধ্যে তো আবার ছবি এঁকে এঁকে কি সব লেখা আছে। কি যে লেখা! মেঘা বইয়ের মধ্যে লেখা মন্ত্রগুলো পাঠ করতে থাকে। ঝিলমিল ঝিলমিল তারা ভরা আকাশ, তার মধ্যে ডাইনির বাস। এই আবার কি রে? ব্যাস, মন্ত্রটা পড়া মাত্রই মেঘা একটা ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়ে গেল। তার চোখ দুটো লাল হয়ে গেল, সারা শরীর সবুজ, মাথার চুল হলুদ,
মাথায় একজোড়া লাল শিং, একজোড়া লাল রঙের ডানা এবং তীরের ফলার মতন মাথাওয়ালা একটা তীক্ষ্ণ লাল রঙের লেজ। ডাইনিতে পরিণত হওয়ায় সে ভীষণ কাঁদতে থাকে। তারপরে ভাবে দেখি বইয়ের মধ্যে কোনো মন্ত্র পাওয়া যায় কি, যেটা পড়ে সে আবার ঠিক হয়ে যায়। এই বলে সে বইটাকে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু তারপরে কিছু একটা ভেবে বইটাকে আবার তুলে নিল। মেঘা আনন্দে তখনই চেয়ারে বসে পড়ে আর ভাবে, আমি তো বই এইসব মন্ত্র পড়ে এখন অনেক কিছুই করতে পারি। আমি তো যা ইচ্ছা তাই করতে পারি এখন। আইডিয়া, দেখি বদমাস টিচারদের যারা চোর কেটে দেয় তাদেরকে শাস্তি দেওয়ার কোনো মন্ত্র আছে কিনা। এই বলে মেঘা মন্ত্র খুঁজতে থাকে। তারপর মেঘা ঠিক করে সে স্কুলে যাবে, কিন্তু স্কুলের সামনে গার্জিয়ানরা তাকে দেখে তো ভীষণ ভয় পায়, যে যেদিকে পারে দৌড়ে পালায়। মেঘা মনে মনে ভাবে এবার স্কুলের ভেতর যাওয়া যাক। মেঘার ক্লাস টিচার নিজের বদরাগী স্বভাব অনুযায়ী একটু ভুলের জন্যই ড্রয়িং ক্লাসের বাচ্চাদের বকাবকি করছিলেন। এই কুমড়ো পটাশ, এটা নাকি কোনো একটা ফুল হয়েছে? 1 মাস হয়ে গেল একটা ফুল আঁকতে শিখলি না। তখনই ক্লাসে মেঘা চলে আসে। সে চুপি চুপি হেঁটে তার ক্লাস টিচারের পেছনে গিয়ে দাঁড়ায়। এই বলে মেঘা তার ক্লাস টিচারের মাথার উপর ঘুরে ঘুরে সারা শরীরে ভয়ঙ্কর যন্ত্রণা হওয়ার মন্ত্র পাঠ করে দেয়। তখনই তার ক্লাস টিচার যন্ত্রণা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে মেঘা সেখান থেকে চলে যায় নিজের ক্লাসে। তার ক্লাসেও ছিল একজন বদরাগী শাস্তি দেওয়া দুষ্টু টিচার। একদম বলবে না আমি বেশি হোমওয়ার্ক দিয়েছি। তোমাদের বয়সে দিনে 1000টা অঙ্ক এটা কোনো ব্যাপারই না, এ তো অনেক অল্প হোমওয়ার্ক। যারা প্রতিদিন 1000টা করে অঙ্ক করে আনবে না তাকে শাস্তি হিসাবে পরের দিন 1500টা অঙ্ক করে আনতে হবে। ক্লাসের মধ্যে ডাইনি, ক্লাসের মধ্যে ডাইনি দেখে ক্লাসের সকলে ভীষণ ভয় পেয়ে যায়, এমনকি তার টিচারও। তখন মেঘা ভীষণ রেগে গিয়ে ক্লাসের সকলকে ওই গুহায় নিয়ে চলে যায়। মেঘা রাগে দুঃখে সকলকে গুহার মধ্যে বন্দি করে দেয়। ভয় করছে আমাদের। ও ছোট্ট ডাইনি বুড়ি, আমরা তোমার কি ক্ষতি করেছি? প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। যখন আমার উপরে শাস্তি দেওয়া হয়েছে তখন কোথায় ছিলেন? আপনাদের এই অবস্থা দেখে আমার এখন দারুণ লাগছে। তখনই সেখানে একজন বড় ডাইনি চলে আসে। মেঘাও তার সামনে রুখে দাঁড়ায়। আমার গুহার মধ্যে সব কি হচ্ছে? না, এখন থেকে এটা আমার গুহা। মেঘা, মা, তোর কি অবস্থা হয়েছে এসব? আমাকে মেঘা মেঘা করছে? আপনি কে? মেঘা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা। কিন্তু তোর এই অবস্থা কি করে হলো? মেঘা তখন তার মাকে স্কুলের সকল ঘটনা খুলে বলে। তারপরে মা রাগে দুঃখে লজ্জায় অপমানে এই গুহায় এসে পৌঁছায়, আর এখানে বইটাতে আমি মন্ত্র পাঠ করে ডাইনি হয়ে যাই। তারপরে অনেক চেষ্টা করেও আমি আর মানুষ হতে পারিনি। কিন্তু মা তুমি কি করে ডাইনি হলে? সে অনেক বছর আগের কথা মা, তখন তোরা ছোট ছিলি। এই গুহাতে একজন ভয়ঙ্কর ডাইনি বাস করত। তোর বাবা অনেক সাহসিকতার সঙ্গে সেই ডাইনিকে মারতে এসেছিল। মারতে পেরেছিল অবশ্য, কিন্তু তারপরে আর তার ছোট ছোট দেখা পাওয়া যায়নি। আমি অনেক চিন্তায় এই গুহায় এসেছিলাম তোর বাবার খোঁজে, কিন্তু তোর বাবাকে তো পাইনি। এই বইটাতে মন্ত্র পাঠ করে আমিও ডাইনিকে রূপান্তরিত হই। তোর বাবা সারা জীবন অন্যায় প্রতিবাদ করে গেছে, আমরাও ন্যায়ের আদর্শ নিয়ে বেঁচে আছি। কিন্তু মেঘা, মা তুমি কেন এদের সকলকে ধরে নিয়ে এসে গুহায় বন্দি করে রেখেছো? এদের কষ্ট দিচ্ছ। তুমি এখন এদের
যাও যাও, স্কুলের সামনে গিয়ে সকলকে রেখে এসো। মেঘা তার মায়ের কথা মতো সকলকে গুহা থেকে বন্দি অবস্থা থেকে বের করে নিয়ে গিয়ে স্কুলের সামনে রেখে আসে। ধন্যবাদ মেঘা, ধন্যবাদ, আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। খুব ভালো করেছিস মেঘা, সকলকে রেখে আসলি, মুক্ত করে দিলি ওদেরকে। আমি জানি তো তোর মন অনেক ভালো, অনেক বড়। রাগে দুঃখে এই ভুল কাজটা তুই করে ফেলেছিলি, আর তোকে মানুষ বানানোর মন্ত্রটা শিখিয়ে দিই। ঝিলমিল ঝিলমিল দানা ভরা আকাশ, তার মধ্যে ডাইনির সঙ্গে মানুষের বাস। মেঘা এবং মেঘার মা আবার মানুষে পরিণত হয়ে গেল। ইয়েস 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 মা, দেখো আমি আবার মানুষ হয়ে গেছি। মা, আমরা দুজনে আবার মানুষ হয়ে গেছি, কি আনন্দ, কি মজা লাগছে আমার। হ্যাঁ মেঘা, আমরা এভাবেই এই মন্ত্রটা পড়ে বারবার মানুষ হতে পারবো। তারা মানুষ হয়ে গেলেও তাদের চোখ দুটো কিন্তু লালই থেকে গেল।